আমার এইভাবে তুমি তুমি করে আর বলবেন না। আগের দিন তো এখন আর নেই ভাই। আপনার কোচিং সেন্টারে আমার শেয়ার দিবেন। দিয়ে দিলাম, 50% শেয়ার দিলাম তোমারে। সরি ভাই, বেয়াদবি নেবেন না। আমার এইভাবে তুমি তুমি করে আর বলবেন না। আগের দিন তো এখন আর নেই ভাই, দিন পাল্টাইছে। ঢাকা শহরে একটা বাড়ি করছি, গাড়ি হয়েছে, ভাবতেছি চাকরিটাও আর করবো না। চাকরি করবো না মানে? না মানে আপনি চাকরি করবেন না মানে কি? আপনি চাকরি না করলে তো সব ব্যবস্থা করা আছে, চাকরি না করলেও ব্যবসা চলবে। এমনি এমনি কি আর আপনার কোচিং সেন্টারে পার্টনারশিপ নিচ্ছি নাকি? সব ঠিক আছে ভাই, আপনার চাকরি, কোচিং সেন্টার সব ঠিক আছে, কিন্তু চাকরিটা ছাড়েন না ভাই। আমার কথাটা শুনেন। আপনি কাগজপত্র রেডি করেন, আপনার ভাবির নামে কোচিং সেন্টারে 50% শেয়ার দিয়ে দিবেন। জি ভাই, দেব। সামনে রেলওয়েতে নিয়োগ আছে, বিভিন্ন পদে প্রায় 500-র উপরে লোক নিবে। কোচিং সেন্টারে সেইভাবে জানান দিয়ে রাখবেন, 100% গ্যারান্টি দেবেন। পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে তার দায়িত্ব আমার। কতজন স্টুডেন্ট নেবো ভাই? 100-2-এর বেশি নেবেন না, উচিত হবে না। এমপি মন্ত্রীর সুপারিশে অনেক নিয়োগ থাকে, আরও বড় বড় জায়গার সুপারিশ তদবির থাকে। সরকারি চাকরিতে ম্যাক্সিমাম নিয়োগ আগে ভাগে রেডি হয়ে থাকে। চলেন তাহলে, নামাজের সময় হয়ে গেছে, একসাথে নামাজটা সেরে ফেলি। জি ভাই, চল আসেন। হুজুর, একটা বিষয় নিয়ে ইদানিং আমার মনের ভিতরে বড় দুশ্চিন্তা হইতে। ধরে নিই যে ফেসবুকে আমরা ছবি তুলি, ছবি দিই, এটা কি হারাম না? আপনি কি কাজে, কি জন্য, কিভাবে ব্যবহার করতেছেন সেটার উপরই হালাল হারাম নির্ভর করবে। আপনি কি পোস্ট করেন ফেসবুকে? আপনি পোস্ট করেন হচ্ছে আপনার নামাজের ছবি, আপনার দান খয়রাতের ছবি, মসজিদ মক্তবের ছবি। এই ধরনের ছবি পোস্ট করার কারণে অন্য মানুষরা যখন দেখে, তারা আল্লাহর পথে আসে, দ্বীনের পথে আসে, রহমতের পথে আসে। আলহামদুলিল্লাহ, এটা নিঃসন্দেহে সওয়াবের কাজ। কিন্তু ধরেন যারা বেহায়ার মতো, নির্লজ্জর মতো বেপরদায় নিজের স্ত্রীদের নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে এবং অন্য মেয়েদেরকে বান্ধবী পরিচয় দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে, এই সব হারাম হারাম হারাম। আলহামদুলিল্লাহ, হারাম এসব। শুকুর আলহামদুলিল্লাহ, আপনার নসিহত শুনে মনের ভিতরে খুবই আরাম পাইলাম হুজুর। কিন্তু এই যে পবিত্র মুসলিম শরীফের 969 নং আয়াতে বর্ণিত আছে, কোনো ছবি বা মূর্তি বা কোনো প্রাণীর বিচরণশীল ছবি যেখানেই পাইবে নিশ্চিহ্ন করিবে। আবার পবিত্র বুখারী শরীফে 5990 নং হাদিসে বর্ণিত আছে, সেইখানে ফেরেশতারা প্রবেশ করে না যেখানে কুত্তা থাকে, সেইখানেও প্রবেশ করে না যেখানে মূর্তি বা ছবি থাকে। একদম সহিহ হাদিস, ঠিক আছে। আমিও তো সবসময় বলি কুকুর স্পষ্ট হারাম। আচ্ছা মিয়া ভাই, আপনি কি কুকুর পালেন? না, কুত্তা পালি না, কিন্তু কুত্তা তো অবলা সরল একটা প্রাণী, কুত্তা তো কারো ক্ষতি করে না। তা করে না, ধর্মের বিধান তো আমাদের মানতে হবে ভাই। আর একটা বিষয় নিয়ে আমি বড় বেশি চিন্তিত হুজুর, সেটা সুদ। আমি নিয়ত করছি ব্যাংকে আর টাকা পয়সা রাখবো না, আল্লাহর নামে তওবা করে ব্যাংকে যে টাকা পয়সা আছে তুলে নিয়ে আসবো। কারণ হারামের মধ্যে সবচেয়ে বড় হারামের কথা বলা হয়েছে সুদ। সুদ এইরকমই হারাম যে এটা মায়ের সাথে জিনা করার শামিল। এই হাদিস কই পেয়েছেন? হ্যাঁ হুজুর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ানে সহিহ হাদিসে উল্লেখ আছে, সুদের পাপের 70টি স্তর আছে, তার মধ্যে সবচেয়ে সাধারণ হলো মাতাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ, এই হাদিস কই পেয়েছেন আপনি? নবী করিমের হাদিস শুনে আর আলহামদুলিল্লাহ বলতে হয় হুজুর। আমার মেয়ের জামাই তো ব্যাংকে চাকরি করে, আরব বাংলা ব্যাংকে। আমার মেয়ের জামাই হইলে আমি ওই চাকরি থেকে ছাড়াই নিয়ে আসতাম, প্রয়োজনে আমার ড্রাইভারি করাতাম, তাও ওই সুদের কারবারের ভিতরে তাকে রাখতাম। সব থেকে বড় হারাম হইতেছে সুদ, সুদ হইতেছে বড় হারাম।